প্রিয় দর্শক, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং দেখতে পাচ্ছেন মূলত এই মিছিলের সামনে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনাদের জানিয়ে রাখি, আজ সোমবার মূলত বিকেল দিকে ভারতে বাংলাদেশে হাই কমিশনে হামলা চালায় ভারতের কিছু দুষ্কৃতিকারীরা এবং বাংলাদেশের পতাকা মূলত তারা নিয়ে পুড়ে ফেলে এবং সেই প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ মিছিল ঢাকার মধুর ক্যান্টিন থেকে যাত্রা শুরু করে ছাত্র অধিকার পরিষদ এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতে বাংলাদেশের হাই কমিশনের হামলার প্রতিবাদে মূলত ছাত্র অধিকার পরিষদ সেই প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করছে এবং এই বিক্ষোভ মিছিলে দেখতে পাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি রয়েছেন এবং তারা যেটি বলছে স্লোগানের মাধ্যমে দিল্লি না ঢাকা এবং তাদের যেই কথাগুলো সেগুলো স্লোগানের মাধ্যমে বলছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে আজ কিছুক্ষণ আগে ঢাবির মধুর ক্যান্টিন থেকে ছাত্র অধিকার পরিষদ তারা একটি প্রতিবাদী বা বিক্ষোভ মিছিল বের করেন। সেই চিত্রই আপনারা দেখছেন এবং সেটি ছাত্র অধিকার পরিষদের ব্যানারে মূলত এই মিছিলটি হচ্ছে এবং এখানে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপর হামলা হয় এবং হাই কমিশনে ঢুকে প্রবেশ করে দুষ্কৃতকারীরা তারা হাই কমিশনে ভাঙচুর করেন এবং একই সাথে বাংলাদেশের পতাকা নিয়ে তারা পুড়েন এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত ছাত্র অধিকার পরিষদ কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল প্রতিবাদী মিছিল বের করেন এবং সেই প্রতিবাদী মিছিল এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি আজকে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে হচ্ছে এবং একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সহ নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপর হামলা করেন ভারতের কিছু দুষ্কৃতিকারীরা এবং তার পরিপ্রেক্ষিতেই ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন মধুর ক্যান্টিন থেকে এবং একই সাথে কিছুক্ষণ পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও ডাক দিয়েছে একটি বিক্ষোভ মিছিল করবেন। রাজু ভাস্কর্য একই সাথে মিছিল করবেন, ইনকিলাব মঞ্চ সবাই বিক্ষোভ প্রতিবাদী মিছিল ডাক দিয়েছেন এবং
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছাত্র অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি। হামলা কেন দিল্লি তুই জবাব দে, মোদি তুই জবাব দে, মোদি তুই জবাব দে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত করেছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ তারা একটি বিক্ষোভ মিছিল করছে এবং এই মিছিলটি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন থেকে যাত্রা শুরু করে এবং একই সাথে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে আবার সেদিকেই রওনা দিয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। ইনকিলাব মঞ্চ তারাও কিছুক্ষণ পরে একটি বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে। বাংলাদেশ তুমি কে, আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপরে হামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। হামলা কেন দিল্লি তুই জবাব দে, হামলা কেন মোদি তুই জবাব দে, হামলা কেন মোদি তুই জবাব দে, হামলা কেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই বিক্ষোভ মিছিলটি মূলত ভারতে বাংলাদেশের হাইকমিশনের উপর হামলার প্রতিবাদেই ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিলটি করছে এবং একই সাথে রাত 9টায় মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছেন এবং তার পরপরই মূলত রয়েছেন ইনকিলাব মঞ্চ, তারাও একটি প্রতিবাদী সমাবেশ ডাক দিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম এবং আপনারা দেখানো এই প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ভারতে বাংলাদেশের হাই কমিশনের হামলার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ মিছিল। প্রদর্শক আপনারা দেখছেন এখানে রয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং একই সাথে কিছুক্ষণ পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছেন এবং ইনকিলাব মঞ্চে তাদের সাথে সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। আপনাদের জানিয়ে রাখি ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপরে হামলার
প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ তারা মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং এই বিক্ষোভ মিছিলে দেখছেন যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা রয়েছেন এবং গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীরাই রয়েছেন।